মেঘ ভাসা শূন্য আকাশের বুক চিরে কিছু পাখি উড়ে যাচ্ছে নীরে। সন্ধ্যাবেলায় তাদের মধ্যে শালিক, কাকাতুয়া, মুখে রয়েছে ফল। কি না, তার বাচ্চা আছে যে নীরে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। হঠাৎ চোখে পড়ল টিয়া, পায়রা। এদের গলায় রয়েছে এক গলা করে শস্য দানা। সেও সন্ধ্যাবেলায় নীরে ফিরে যাচ্ছে। কেন না, সেই শস্য দানা নিজের পুষ্টি সাধন করার পরেও বাচ্চাকে উগলে উগলে দিয়ে বাচ্চাকে বড় করে তুলতে হবে, তারই তাগিদ। ফিঙে টুনটুনির দিকে নজর দিতেই দেখছি গালের ঠিক দুই ধারে ঠোঁটে করে কিছু পোকা মাকড় কীট পতঙ্গ নিয়ে যাচ্ছে। তারাও নীরে ফিরে যাচ্ছে। সেই পোকা উগলে উগলে দিয়ে তাদের ট্যাঁ ট্যাঁ করে চেঁচানো সেই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোকে খাইয়ে খাইয়ে বড় করতে হবে। এই যে মাতৃত্বের দায়। আবার কিছু মাংসাশী পাখি, ঈগল, শকুন, বাজ পাখি, এদের ঠোঁটে রয়েছে মাংসের টুকরো। সেই মাংসের টুকরো তারা নিজেদের পুষ্টি সাধন করার পরেও উগলে দেবে, টুকরো টুকরো করে কেটে কেটে তাদের বাসায় থাকা, নীরের মধ্যে থাকা ছোট্ট ছোট্ট সেই বাচ্চাগুলোকে একটু একটু করে খাইয়ে খাইয়ে বড় করবে। এই যে মাতৃত্বের দায়। আবার পানকৌড়ি, বক, মাছরাঙা, এই পাখিগুলোর দিকে তাকাতেই দেখি তাদের ঠোঁটে এবং গলা ভর্তি মাছ, ছোট্ট ছোট্ট ইলিশ সাপ। কি না, সেও বাসাতে ফিরে যাচ্ছে, বড় আশা নিয়ে যাচ্ছে। বাচ্চারা যে বাসায় আছে তাদেরকে কেটে কেটে টুকরো টুকরো করে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো হাঁ করবে, ঠোঁট নিয়ে বড় বড় হাঁ করবে। আর সেই হাঁয়ে টুক টুক করে খাবারের কণাগুলো, মাছের কণাগুলো, ছোট্ট ছোট্ট মাংসের টুকরোগুলো দিয়ে বাচ্চাগুলোকে বড় করে তুলবে। এই যে মাতৃত্বের দায়। আবার ধরিত্রীর দিকে তাকিয়ে দেখি কিছু মাংসাশী জন্তু জানোয়ার, তাদের উদর পেটা করে খাওয়ার পর কিছু টুকরো মাংস মুখে করে দাঁতে করে নিয়ে যাচ্ছে। তারাও যাচ্ছে বাসায়, মাংসের টুকরোগুলো মুখে করে গলাধকরণ করে ফেলে দিয়ে তাদেরকে যে বড় করতে হবে সেই প্রচেষ্টায় তারা যাচ্ছে মাংসগুলোকে নিয়ে। কারণ বাসায় যে তাদের লালু লালু ছোট্ট ছোট্ট মামা বলা বাচ্চাগুলো আছে, কারণ তারা যে মায়ের পথপানি চেয়ে বসে আছে। আবার দুগ্ধবতী গাভীগুলো, স্তন্যপায়ী প্রাণীগুলো, তারা ছুটে ছুটে যাচ্ছে হাম্মা হাম্মা করে ডাকা ছাগল ছানা, গোমাতার বাচ্চা বা বাছুর, তাদেরকে দুগ্ধ পান করিয়ে বড় করে তুলবে। এই যে মাতৃত্বের দায়। আমারও কল্পনায় আমার মাও এসছে গরম এক থালা আলু মাখা ভাতে একটু ঘি ফেলে দিয়ে চটকে কিছু শাক সবজি সিদ্ধ করে আমার খেলার খামার বাড়িতে আমাকে খাইয়ে 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 তার ভবিষ্যৎ এই আমাকে বড় করে তুলতে হবে। মায়ের প্রচেষ্টা, আমার ছোট্ট বাচ্চাটিকে যে তিল তিল করে বড় করতে হবে। আমি যে মায়ের ভবিষ্যৎ। আজ আমি বড় হয়েছি, আজ আমার বাবা বেঁচে নেই, কিন্তু আমার মা আছে। বর্তমানে মায়ের অবস্থা কি জানেন? বাড়িতে ঠাঁই না পাওয়া মা উদ্বক্তার মতো বকে, সারাদিন এ পাড়া ও পাড়া, এ ঘর ও ঘর করে সময় বিতান করে ক্ষুধার্ত পেটে খাবার সময়ে বাটি হাতে ধরে বলে, খোকা আমায় একটু ভাত দিতে বল তোর বউকে। বৌমা তো আমায় সহ্য করতে পারে না, আমার খুব খিদে পেয়েছে খোকা। সারাটা দিন কাটালাম টোটো টোটো করে, এ বাড়ি ও বাড়ি, এ বাড়ি ও বাড়ি। চাইলে হয়তো তারাও আমায় কিছু খাবার দিত, কিন্তু কি জানিস, লুকিয়ে লুকিয়ে অনেক খেয়েছি। কিন্তু ভয় হয় রে, যদি তোর কানে সে কথাটা আসে তুই হয়তো প্রচন্ড অপমানিত হবি। যদি কেউ তোকে বলে তোর মা চেয়ে চেয়ে খায়, তুই বড় অপমানিত হবি। তাই ক্ষুধার্ত পেটে কাউকে খাবার না চেয়ে আমি বাড়ি ফিরে এসেছি খোকন। তোর বউকে বল আমার খুব খিদে পেয়েছে, চারটি শুকনো ভাত দে, আমি ওতেই লবণ জল মিশিয়ে কোনো রকমে এই রাক্ষস পেটটাকে ভরাবো, রাক্ষস পেটটাকে ভরাবো। মাগো তুমি ক্ষমা করো মা, এইভাবেই ছেলে প্রতিপালন করো তোমার ভবিষ্যতের জন্যে।
তোমার এই নির্মম বাস্তব ভবিষ্যতের জন্যে। সকল মায়েদের প্রতি সশ্রদ্ধ প্রণাম জানিয়ে বন্ধুরা, আপনাদেরকেও করজোরে মিনতি করছি, আপনাদের প্রত্যেকের মাকে আপনারা খেয়াল রাখুন, সাবধানে রাখুন, যত্নে রাখুন। কারণ মা বাবাই তো জীবন্ত দেবতা বলুন। মন্দিরে তীর্থে গিয়ে যে মাগুলোকে দর্শন করি, সে মা তো আমাদেরই এই জন্মদাতা মায়েরই স্বরূপ। তারা বিচার ভালো করবে না যদি আমাদের জন্মদাতা মা বাবাকে ভালো করে আদর সেবা যত্ন না করতে পারি। তারা যে আমাদের বহু সযত্নে ভবিষ্যতে চিন্তা করে তিল তিল করে বড় করে তুলেছে, তাই না বলুন? যদি ভিডিওটি আপনাদের মনে দাগ কেটে থাকে তাহলে আপনাদের প্রিয়জনদের, বন্ধু বান্ধবদের একটু শেয়ার করে প্রত্যেক মায়েদের সুনিশ্চিত ভবিষ্যতের জন্য একটা বৃহৎ ভূমিকা পালন করে থাকবেন। ধন্যবাদ।